তো গাড়িটা এখানে পুরোপুরি বাজেভাবে ফেসে গেছে কাদায়। প্রীতম গেছে কোনো মিলিটারি হেল্প নিতে, জানি না কীভাবে বেরোবে গাড়িটা এখান থেকে। গলার অবস্থাও খারাপ, গলাটা ধরে গেছে। সুদীপ, কেমন লাগছে আপনার এখানে এসে? ভালো ভালো লাগছে। মা বোন বা বউ যাকে জানাবি জানা। কতদিন তোমাকে দেখিনি, আজ বুঝেছি সে। এইখান দিয়ে এসে মানে অনেকটা স্টিপ, মানে এখান থেকে আপনারা আইডিয়া করতে পারবেন কতটা স্টিপ। এখানে আমার উর্বশী দাঁড়িয়ে আছে, আর এখানে অক্সিজেন নিতে হবে। তো এইখানে আমরা আমাদের ডকুমেন্টস দিলাম পুলিশ স্যারের কাছে। সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু জিঙ্কু ভ্রমণ। এখন ঘড়িতে বাজে 8:10। তো আমরা মোটামুটি চান ফান করে ওয়াশরুম গিয়ে রেডি, এখান থেকে বেরোবো। এখন আছি আমরা শিলিগুড়িতে। খুব সুন্দর জায়গা, ছোট্ট জায়গা, ছোট্ট একটা গ্রাম, কিন্তু খুব সুন্দর। এখান থেকে বেরিয়ে আমরা যাব পাদামচেনের পথে আমরা ঋষিখোলা ঘুরবো। আর কি ঘুরবো জানি না, এত শক্ত নাম মনে থাকে না। যা ঘুরবো আপনাদের দেখাবো। আর এখন বাইরের ভিউটা মোটামুটি এরকম, ফগেই ভর্তি। তো যদি ফগ ক্লিয়ার হয় আপনাদের দেখাচ্ছি। তো হোমস্টে থেকে বেরিয়েই বিভৎস জ্যামে পড়ে গেছিলাম, মানে এরকম সরু রাস্তা, তার মধ্যে এতগুলো গাড়ি, কীভাবে বার করেছি আমিই জানি। তো পাহাড়ের মজাই হচ্ছে এই আঁকাবাঁকা রাস্তাগুলো, আর এই গুগল ম্যাপে দেখতে এত সুন্দর লাগছিল রাস্তাটা। তো শিলিগুড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম আমরা। রাস্তাটা বেশ সরু শিলিগুড়ির কাছে, কিন্তু যারা নর্থ বেঙ্গল যাচ্ছেন অবশ্যই শিলিগুড়ি ঘুরে আসবেন। খুব ভালো জায়গা, কোনো পারমিট লাগে না, মানুষজন খুব ভালো, আর ওয়েদার তো সবসময় সুন্দর। সিকিম যাবেন, আবার আশাও করবেন যে রাস্তা পুরোটা ভালো হবে, এটা তো হতে পারে না। সুন্দর জায়গা দেখতে গেলে একটু খারাপ রাস্তা তো পেরোতেই হবে। সিকিমের বেশিরভাগ রাস্তায় খুব ল্যান্ডস্লাইড প্রোন এরিয়া, তো দেখতেই পাচ্ছেন এখানেও ল্যান্ডস্লাইড হয়েছিল। খুব ভয়তেই পার হচ্ছিলাম, কিন্তু কিছু করার নেই, সুন্দর জিনিস তো দেখতেই হবে। তাই এই ভাঙাচোরা রাস্তাতেই আমরা আমাদের গন্তব্যে এগিয়ে চলেছিলাম। তো এখানে আমাদের চেকিং হবে, দাঁড়াতে বলেছে, দেখা যাক কি হয়। এখানে ডকুমেন্টস সব জেরক্সগুলো জমা দিতে হবে, 2 কপি। 1 কপি এখানে, আর আরেক কপি যখন সিকিম ঢুকবো আমরা ব্রিজটা ক্রস করে, তখন আরেক কপি দিতে হবে। তো এই ব্রিজটার সামনে যেটা দেখাবো, ব্রিজটা ক্রস করলে আমরা সিকিম স্টেটে ঢুকে যাব। তো এইখানে আমরা আমাদের ডকুমেন্টস দিলাম পুলিশ স্যারের কাছে। তো এটাই সেই ব্রিজ যেটা বললাম। তো এই ব্রিজ ক্রস করা মানেই আমরা পশ্চিমবঙ্গ ছেড়ে আমরা সিকিম স্টেটে এন্টার করে গেলাম, আর এখানে ঢুকে আবার ডকুমেন্টসের জেরক্স জমা দেবো। তো এখানে গল্পটা ভয়েস ওভারেই বলে দিই। এখানে আমার গুগল ম্যাপ দেখাচ্ছিল আই হ্যাভ ফিনিশড, মানে আমি পৌঁছে গেছি। আমরা অ্যাকচুয়ালি যাচ্ছিলাম ঋষিখোলা, কিন্তু গুগল ম্যাপ কোন ঋষিখোলায় নিয়ে আসছিল, ছাদখোলা ঋষিখোলায়, সেটা আমরা জানতাম না। তো যথারীতি ভুল রাস্তায় এসেছিলাম, দিয়ে অনেকজনকে জিজ্ঞেস করে আমরা এই ভয়ঙ্কর স্টিপ এবং ভাঙা রাস্তায় ঢুকে পড়লাম ঋষিখোলা যাওয়ার জন্য। তো ঋষিখোলা জায়গাটা যে প্রচণ্ড ভালো বলবো না, কিন্তু খারাপও না, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, কিন্তু রাস্তাটা খুব বাজে ছিল। তো ফাইনালি অনেক যুদ্ধ করার পর অ্যাট লাস্ট পৌঁছেছি। রাস্তাটা যত দিন যাচ্ছে তত অ্যাডভেঞ্চারাস রাস্তা পাচ্ছি। আদৌ উঠতে পারবো কিনা জানি না, ওদেরকে ঠেলতে হবে কিনা, কারণ এইরকম রাস্তা, আর টারম্যাক নেই কোনো, পুরো পাথর, তার মধ্যে কাদা। যা হবে দেখা যাবে, এখন তো ঘুরে নি। এখানে একটা ছোট্ট এরকম ব্রিজ আছে, এখানে একজনই অ্যাট আ টাইম যেতে পারবে। এটা নদীটা যাচ্ছে বই। চলো এটা দিয়ে হেঁটে দেখে আসি। তো রোড ট্রিপে যাবো আর শ্রীদীপকে জ্বালাবো না, এটা তো হতে পারে না। আমরা তাড়াতাড়ি এসে গাড়িতে উঠে পড়েছিলাম, আর শ্রীদীপকে আমরা উঠতে দিচ্ছিলাম না। যতবার এগিয়ে আসছিল আমরা আমাদের গাড়িটা এগিয়ে দিচ্ছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আবার শ্রীদীপ আসছে। শ্রীদীপ যেই গাড়ির কাছে আসছিল আমরা গাড়িটা ওই যে এগিয়ে দিচ্ছিলাম। তো যথারীতি অনেক কষ্ট করে শ্রীদীপ উঠে পড়েছিল, আর আমরা আবার আমাদের নেক্সট গন্তব্যে যাওয়ার জন্য জার্নি স্টার্ট করে দিয়েছিলাম। এটা লিঙ্কটা, এখানে আমাদের পারমিটের একটা কপি দিলাম, আর এখানে অক্সিজেন নিতে হবে, আর আমাদের যেহেতু অক্সিজেন সিলিন্ডার আছে তাই এখানে শো করতে হবে। সো এখানে আমরা আমাদের পারমিট দিলাম, আর এখান থেকে আমরা অক্সিজেন চেক করলাম, মানে সিলিন্ডারে ওরা দেখলো যে অক্সিজেন সিলিন্ডারের প্রেশার ঠিক আছে কিনা। এবার আমরা যাচ্ছি আমাদের হোমস্টের দিকে। তো বাজে এখন 3টে। আমার মুখ দেখে বুঝতে পারছি না কতটা টায়ার্ড। রাস্তা ভুল করেছিলাম, হোমস্টেটা একটা অফবিট লোকেশানে,
আর প্রচুর মানে স্টিপ তো ছেড়েই দিন, যত বলি তত কম হবে। কতক্ষণ ঘুরে ঘুরে যে হোমস্টেটা পেয়েছি সে আমরাই জানি। মারাত্মক খিদে পেয়েছে, এখন খেতে বসি। জানি না খাবার দেখাতে পারবো কিনা, এত টায়ার্ড লাগছে। খেদে উঠে একটু রেস্ট নিয়ে কথা হচ্ছে আপনাদের সঙ্গে। তো কথায় আছে না যে যখন খিদে পাবে তখন যাই দেবেন বাপ বাপ করে খাবেন। এত খিদে পেয়েছিল, বাট জোকস অ্যাপার্ট, মানে খাবারটাও খুব সুন্দর ছিল। হোমস্টেটা খুব সুন্দর, মানে আপনি যদি নেচার লাভার হন তো এখানে আসতেই হবে। অনেকটা উঁচুতে, অনেকটা, বাট দারুণ, মানে আসার পর এক্সপিরিয়েন্সটা দারুণ। কেন দারুণ বলছি সেটা এবার দেখাচ্ছি আপনাদেরকে। এই যে রাস্তাটা দেখছেন একদম নিচ থেকে আসছে, এইখান দিয়ে এসে মানে অনেকটা স্টিপ, মানে এখান থেকে আপনারা আইডিয়া করতে পারবেন কতটা স্টিপ। এখানে আমার উর্বশী দাঁড়িয়ে আছে, আর এটা হচ্ছে হোমস্টেটা। ওইদিকে আমাদের রুমটা খুব সুন্দর, বেশি রুম নেই, টোটাল 6টা রুম আছে। আর এখান থেকে পুরো ভিউটা মানে জাস্ট ক্যা বাত। তো এইটা আমাদের ঘর, দুটো ঘর, দুজন দুজন করে, অনেক জায়গা। এটা পুরো লাগেজ এরিয়া আমাদের, ওখানে আমরা বেটিং করব আমি আর শুভঙ্কর। খুব সুন্দর ঘরটা। এখানে একটা ছোট্ট টিভি লাগানো, পুরোটা কার্পেট দেওয়া। এটা ক্লিন ওয়াশরুম, গিজার আছে। আর এইটা শেষমেশ এই যে এটা আমি উঠে এসে এখানে অনেকক্ষণ আড্ডা ফাড্ডা মারলাম, ঘুমিয়েও পড়েছিলাম। এখন ডিনার করলাম, বাজে 9টা। যারা নিরিবিলি ভালোবাসো বা অফবিট লোকেশন ভালোবাসো অবশ্যই এসো এখানে, অবশ্যই। এই যে এতগুলো ঘর, এখানে আমরা 4জন ছাড়া কেউ নেই। এতগুলো ঘর বলতে 6টাই রুম আছে। সবচেয়ে ভালো এইখানটা, এই পুরোটাই পাহাড়, এই আলোটা ঢেকে দিলে ছোট ছোট আলোগুলো দেখা যাচ্ছে, মানে অসম্ভব ভালো, কোনো আওয়াজ নেই। আর তার উপর বৃষ্টি পড়ছে, মানে জাস্ট জমে যাচ্ছে, সুন্দর লাগছে। ওখানে আমার উর্বশী দাঁড়িয়ে আছে, তো এখানে বসি আজকে আমরা একটু গান বাজনা করব। আর যদি ব্লগটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেল ঝিঙ্কুর ভ্রমণকে সাবস্ক্রাইব করে দাও। আর আমার ইনস্টা পেজ ঝিঙ্কু ভ্রমণ, ওটাকেও ফলো করে দাও, কারণ ওখানে খুব সুন্দর সুন্দর ছবি তোমরা দেখতে পাবে। হাই ফ্রেন্ডস, আজকে আবার আপনাদের ডিস্টার্ব করতে চলে এসেছি। তো হ্যাঁ, ই বাবা ডিলিট কর না ডিলিট করবো, পুরোটা আনকাট যাবে। এই না 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 যাবে না, যাবে না। তো হ্যাঁ, আমরা একটু আলোচনা করছিলাম, যেটা আপনাদের সামনে বলা যাবে না। কতদিন তোমাকে দেখিনি, আজ বুঝেছি সেই মনের সান্ত্বনা। কতদিন তোমাকে ভাবিনি, ভিজেছি আজ সেই গোপনতা। চলো যাই, চলো ফিরে যাই তোমার সেই ঠিকানায়, হৃদয়ের স্পন্দনায়। চলো যাই, চলো ফিরে যাই তোমার সেই ঠিকানায়, হৃদয়ের স্পন্দনায়। প্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু পার্ট 3। তো আজকে পার্ট 3, 4, পার্ট 4 যাই হোক, এত সুন্দর ভিউ দেখে সব ভুলে গেছি। যাই হোক, পার্ট এনিথিং অফ আওয়ার ইজ সিকিম ব্লগ। আশা করি সবাই ভালো আছো। তো এখন বাজে ঘড়িতে ঠিক 8টা। আমরা ব্রেকফাস্ট সারবো, সেরে আজকে মেন পয়েন্ট হচ্ছে আমাদের নাতাং ভ্যালি। তার আগে যাব আমরা থাম্বি ভিউ পয়েন্ট বোধহয়, হ্যাঁ। তো চটপট ব্রেকফাস্টটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সকাল সকাল গরম রুটি আর সুন্দর আলুর তরকারি, এর চেয়ে ভালো ব্রেকফাস্ট আর কী হতে পারে। কিন্তু এটা মিষ্টি হলে ভালো হতো, বাঙালির ছেলে তো মিষ্টিটা খুব মিস করছি। বাট এই ব্রেকফাস্ট করব, দিয়ে সোজা যাব এখন নাতাং ভ্যালির দিকে। ভাই স্যার, ইয়ে হ্যাঁ মিস্টার তামাং। তো আমাদের সঙ্গে ছিলেন উনি। কালকে বলছিলাম না যে উনি পুরো এই প্রপার্টিটা মেনটেন করেন, খুব সুন্দর ওয়েল মেনটেন রাখেন। উনি এখানকার ম্যানেজার প্লাস কুক, দারুণ রান্না করেন। গাড়িতে লাগেজ লোড হয়ে গেছে, এবার বেরিয়ে আমরা যাচ্ছি নাথাংয়ের দিকে। ঘড়িতে বাজছিল তখন ঠিক 8:40, কিন্তু আমাদের ভ্লগের বা আমাদের ট্রিপের সব থেকে দুর্গম সময় শুরু হয়েছিল, কারণ আমাদের গাড়ির তেল প্রায় হাফ ট্যাঙ্কিরও একটু নিচে চলে এসেছিলো। আর আমরা জানতে পারি যে এখানের পর আর কোনো পেট্রোল পাম্প নেই, আর পেট্রোল ভরতে গেলে আরও নিচে যেতে হবে আমাদের প্রায় 45 কিলোমিটার্স। এবার পাহাড়ের 45 কিলোমিটার্স মানে প্রায় 2 ঘন্টার জার্নি, আবার 45 কিলোমিটার্স ব্যাক করা। তাই আমরা ভাবি রিস্ক নিয়েই আমরা নাতাং ভ্যালির দিকে এগিয়ে যাই, যা হবে দেখা যাবে। তো জার্নি শুরু করার সময় যেটা বলে থাকি, জয় মা দুর্গার জয়, কিন্তু আমার ভয়েস আসেনি, তাই ভয়েস ওভারই বলে দিলাম।
জার্নি শুরু করতে না করতেই আমরা আবার কার শিকার হলাম? হ্যাঁ, ঠিক ধরেছেন, আমরা আবার ধস নামার শিকার হলাম। রাস্তায় ধস নেমেছিল, সেই ধসের সরিয়ে সব কিছু কাজ চলছিল, তাই আমরা আটকে পড়েছিলাম। সিকিম যেতে গেলে এত ল্যান্ডস্লাইডের মধ্যে পড়তে হয় যে সত্যি একটু রিস্কি হয়ে যায়, কিন্তু আবার যেটা বলে থাকি যে ভালো ভিউ পেতে গেলে একটু রিস্ক নিতেই হয়। তো এখানে প্রায় অনেকক্ষণই আটকে গেছিলাম। এখন একটা ভিউ পয়েন্টে এসেছি, সুন্দর কুয়াশা ভরা রাস্তা, আর এই ভিউ পয়েন্টে নেমে যাচ্ছি। বেশ ঠান্ডা লাগছে, হুডিটাই এখনও পরে আছে, বাট এবার জ্যাকেটটা পরতে হবে। হ্যাঁ, ওয়েলকাম। তো এইটা হচ্ছে ভিউ পয়েন্ট, এখান থেকে কিছুই দেখা যাচ্ছে না, পুরো কুয়াশায় ভর্তি, বাট এই কুয়াশার একটা আলাদা মজা আছে। এই যে কুয়াশা কুয়াশা ভাব, ঠান্ডা ঠান্ডা ভাব, এই ফিলটা নিলেই একটা মনটা আনচান আনচান করে, যেন বারবার বারবার চলে আসি। চলি, এটা ভিউ পয়েন্ট। সেই ওপর থেকে আমরা নেবে নেবে এসেছি আপনাদের কন্টেন্ট দেখাবার জন্য, কিন্তু কপাল খারাপ থাকলে কি করা যাবে, পুরোটাই ফগে ভর্তি। এখানে প্রীতম নিজেকে শাহরুখ খান ভেবে ছবি তুলেই যাচ্ছে, কিন্তু বুঝছে না যে ওকে দেশি শাহরুখ খানের থেকে বাজে লাগছে। শাহরুখ খান প্রো। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। ভিউ পয়েন্ট দেখে বেরিয়েলাম, আবার আমরা ল্যান্ডস্লাইডের শিকার, আবার আটকে পড়েছিলাম ল্যান্ডস্লাইডে। আর কি করব বুঝতে পারছিলাম না, গাড়িতে শেষ হতেই থাকছিল, খুব রিস্কে ছিলাম। এই যে দেখতে পাচ্ছেন তেলের দাম কমতেই থাকছে, আর কোথাওই আমরা পেট্রোল খুঁজে পাচ্ছিলাম না। তো এখানে ওয়েট করা ছাড়া আর তো কোনো উপায় ছিল না, ফিঙ্গার ক্রস করে। আর সিদীপ বাইরে দাঁড়িয়েছিল, আমরা সিদীপকে উঠতে দিইনি গাড়িতে, কারণ সিদীপ একবার যেই গাড়ি থেকে নেমেছিল আমরা আমাদের কাঁচ তুলে গাড়িটা লক করে দিয়েছিলাম। আর সিদীপ যতবার ওঠার চেষ্টা করছিল দরজা খুলে উঠতে পারছিল না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সিদীপ বাইরে দাঁড়িয়ে, আর দরজা আমাদের লক করা আছে। এই রাস্তাটা দেখে আশা করি কিছুজন বুঝতে পারছেন যে এই রাস্তাটা কি। হ্যাঁ, ঠিক ধরেছেন, এই রাস্তাটা হচ্ছে সেই ফেমাস সিল্ক রুট। সিল্ক রুটে আমরা ছবিতে যেমনটা দেখি, দেখে খুব ভালো লাগে, কিন্তু আসলে বাস্তবে রাস্তাটা অতটাও ভালো না, অনেকটাই ভাঙাচোরা। ছবিতে দেখে আমরা পাগল হয়ে যাই, কিন্তু এই ভাঙাচোরা রাস্তাতেও আলাদা রকমের একটা অ্যাডভেঞ্চার ছিল। তাই এই রাস্তা দিয়ে আমরা খুব ভালো মতো গল্প করতে করতে আর সিনের বিউটি নিতে নিতে আমরা এগিয়ে চলেছি। উর্বশী ওখানে আর আমি এইখানে। তো এসে গেছি থাম্বি ভিউ পয়েন্ট, কিন্তু এতক্ষণ ড্রাইভ করে এসেছিলাম, রোদ ছিল, বাট এখানে আসতেই মেঘে ভরে গেছে, ভিউ পয়েন্ট দেখাতে পারবো না, ভেরি সরি। আর মাথাটা একটু চাপ চাপ লাগছে এই পেট্রোলের টেনশানটা নিয়ে, কারণ বাবা মন্দির যাবার খুব ইচ্ছা, কিন্তু পাচ্ছি না কোথায়, দেখা যাক, মনটা একটু খিচকে আছে। কেমন লাগছে এখানে এসে? দুর্দান্ত দুর্দান্ত। হাতে কি এটা? এটাকে বলে হ্যাঁ, ধূপকাঠি। আচ্ছা, এই যে আমরা যাচ্ছি, তোর বাবা জানে এই ধূপকাঠিটা তুই খাস? হ্যাঁ, তোর বাবা জানে এই ধূপকাঠি? বাবা জানে, পুজো করি আমি। পুজো করিস? ডেডিকেটেড পূজারি আমি। কাকু যখন ব্লগটা দেখবেন দেখে নেবে না। এটা হচ্ছে এই যে পাহাড়ে উঠছি, হ্যাঁ, এটাতে দেখ এইখানে পতাকাটা কিসের জন্য লাগানো আছে? কিসের জন্য? কিছু ক্ষতি না হয়, ভগবানকে বিশ্বাস করে লাগায়। আচ্ছা, ভগবানকে বিশ্বাস করে তুই সিগারেট ফুঁকছিস? না, ভগবানকে বিশ্বাস করে আমি ধূপকাঠিটা জ্বালিয়ে যাচ্ছি ওপরে, যাতে মোক্ষ প্রাপ্ত হয়। মোক্ষ প্রাপ্ত। আচ্ছা, সুদীপ কেমন লাগছে আপনার এখানে এসে? ভালো ভালো লাগছে। বাপ মা বোন বা বউ যাকে জানাবি জানা। তোর তো কিছু ফারাক পড়ে না। না, আমাদের গ্রুপের মোস্ট ভদ্র ছেলে, মানে অন ক্যামেরা আচ্ছা, অ্যান্ড বউয়ের সামনে, বাকি সময় কি আর বললাম না। কেমন লাগছে আপনার? আমি শ্বশুর বাড়িতে। সুন্দর লাগছে। শ্বশুরবাড়িতে শ্বশুর বাড়িতেও খুব সোনা ছিল, একদম সোনা মোনা, আর না বাকিটা বলা গেল না ব্লগে। আচ্ছা, এখানে ভালো লাগছে শুভঙ্কর? আচ্ছা, কীরকম এক্সপিরিয়েন্সটা কীরকম আপনার? আচ্ছা, ড্রাইভার গাড়ি কেমন চালাচ্ছে? ভালো চালাচ্ছে। আচ্ছা, থ্যাংক গড। হ্যাঁ, ঠিক ধরেছেন। এইবার আমরা অনেক প্রতীক্ষার পর ঢুকে যাই নাথাং ভ্যালিতে। যখন থেকেই পাহাড়ে গাড়ি নিয়ে যাই তখন থেকেই শখ ছিল যে একবার বরফে গাড়ি চালাবো। তো বরফ দেখা সৌভাগ্য তো হয়নি, কিন্তু এই ফার্স্ট শুভঙ্করের কৃপায় বা শুভঙ্করের আইডিয়ার কৃপায় আমরা নাথাং ভ্যালি যাই, এবং নাথাং ভ্যালি গিয়ে আমরা রাস্তায় বরফ দেখতে পাই। হ্যাঁ, এখনও বরফ দেখতে পাচ্ছেন না, কিন্তু চলুন আগে দেখতে পাবেন। আধ ঘন্টা এসে না থাকে, একটু আগে দাঁড়িয়ে আছি। কেন দেখবেন? দেখাচ্ছি। এই যে এসে বরফের মধ্যে নাচানাচি চলছে, এই জন্য এখন আধ ঘন্টা আমরা দাঁড়াবো, আরও নাচবো, দিয়ে নাথাং যাবো। বাড়িতে তেল নেই বললেই চলে,
তো ভেবেছিলাম যে বাবা মন্দির যাব না, কুপু প্লেকও যাব না, রাস্তা ভুল করে আমরা হোমস্টে পেরিয়ে এসেছি। তারপর দেখলাম হঠাৎ করে বাবা মন্দির। ভাগ্য একদম সেই খেলছে আমাদের সঙ্গে। তো যাই হোক, যখন এসে গেছি বাবা মন্দির ঘুরবো, তারপর যা হবে দেখা যাবে। এই হচ্ছে বাবা মন্দির। ওপরে গিয়ে যাই না ভিডিওগ্রাফি অ্যালাউ কিনা, যদি অ্যালাউ থাকে পুরোটা দেখাবো আপনাদের। বাবা মন্দির ঘোরা হয়ে গেছে। আপনারা ভাবছেন এতটা ভিডিও দেখালাম, ভেতরটা কেন দেখালাম না? আপনারা জানেন আমি মন্দিরের ভেতরে ভিডিও করি না, তাই ভেতরটা দেখাইনি। আর জায়গাটা যেহেতু ফ্রি, স্পেশালি বাঙালিরা এসে, মানে আমি কাউকে ইনসাল্ট করছি না, ডিসরেসপেক্টও করছি না, বাট বড্ড নোংরা করে ফেলছেন। আমার রিকোয়েস্ট, জায়গাটাকে পরিষ্কার রাখুন। আর একবার ঢুকলে আর বেরোতে চাইছেন না। আপনারা যদি না বেরোন তাহলে বাকিরা ঢুকবে কী করে? যান, দেখুন, সঙ্গে সঙ্গে বেরিয়ে আসুন, অন্যদেরকেও সুযোগ করে দিন দেখার। তো এখন এখান থেকে হোমস্টে যাব। গাড়ির তেল প্রায় নেই বললেই চলে, কোথা থেকে তেল ভরবো জানি না, দেখা যাক কী হয়। তো বেরোচ্ছি বাবা মন্দির থেকে হোমস্টের দিকে। ফাইনালি আমরা নাথাং ভ্যালির হোমস্টেতে চলে এসেছি। নাথাং ভ্যালিতে চট করে হোমস্টে পাওয়াটা মুশকিল, খুব সিলেক্টেড কিছু আছে। থ্যাঙ্কস টু শুভঙ্কর, ওই খুঁজে বার করেছিল এই হোমস্টেটা। মানে হোমস্টেটা দারুণ কিছু বলবো না, বাট হ্যাঁ ডিসেন্ট, আর একটা অন্য এক্সপিরিয়েন্স, কারণ এখানে বেশি লোক থাকে না, মানে বেশি ট্যুরিস্ট আসে না, তো ভালো এক্সপিরিয়েন্স। এখানে আমার উর্বশীকে পার্ক করে দিয়েছে, সুন্দর। উর্বশী যা এসছে, ক্যা বাত, খুব সুন্দরভাবে আমাদের নিয়ে এসছে। আর এইটা আমাদের হোমস্টে। তো চলো হোমস্টের ভেতরটা দেখাচ্ছি। এটা আমাদের হোমস্টে, এইটা একটা রুম, এখানে 2টো বেড, আর এটা আরেকটা রুম, এখানেও 2টো বেড। আমাদের ঘরে ওখানে একটা ওয়াশরুম আছে। তো ডিসেন্ট, একদিন থাকবো, কাল ভোরবেলা বেরিয়ে যাবো, কারণ আমাদের ব্যাক করতে হবে শিলিগুড়ি। তো চলো বিকেলে আবার কথা হচ্ছে। একদম নর্মাল চিমনি জ্বলছে, যেটা পাহাড়ের খুব পেটেন্ট। এখানে গরম জল, এখানে আমাদের খাবার দিয়ে দিয়েছে, খাবার সলভ করবো। সবার খুব খিদে পেয়েছে। তো এত বৃষ্টি পড়ছে, আমরা কোথাও বেরোতে পারিনি, বসে বসে বাঙালির বেস্ট খেলা খেলছি। এই যে আমার পার্টনার, আর আমার অপোনেন্ট এই যে একজন পাগল, আর এই আমার বন্ধু। সুপ্রভাত বন্ধুরা, বন্ধুরা ঘড়িতে বাজছে 6:35, আর আমরা অল সেট টু গো টু আওয়ার সুইট হোম ব্যাক। লাগেজ লোড হচ্ছে, এখান থেকে বেরোবো, বেরিয়ে আমরা ডাইরেক্ট যাব শিলিগুড়ি, আর ওখান থেকে কলকাতা। তো কালকে ব্লগটা এন্ড করতে পারিনি, কারণ শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো, একটু নজিয়া টাইপ অফ, অনেকটা ঠান্ডা, অক্সিজেনের একটু কম, তো একদম ঘুমিয়ে পড়েছিলাম। আজকে নতুন ব্লগ স্টার্ট করলাম আবার। আজকে ফিরবো এখান থেকে ডাইরেক্ট বাড়ি, মানে শিলিগুড়ি, তারপর বাড়ি। তো এখন জার্নি স্টার্ট করছি। আজকে আরেকজনের শরীর খারাপ, এই যে তোমরাটা দেখা, আমার কোনো শরীর খারাপ, এত বাজে দেখতে তো ওকে, তাই শরীরটা খারাপ হয়ে গেছে। তো চলো, রাস্তা যেতে যেতে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। তো হোমস্টে থেকে বেরোবার সময় হোমস্টের যিনি কেয়ারটেকার ছিলেন উনি বললেন এখান থেকে একটা শর্টকাট আছে কুপু প্লেক যাওয়ার জন্য, কিন্তু রাস্তাটা যে কী ভয়ঙ্কর ছিল, আর যথারীতি এই রাস্তায় যেতে গিয়ে আমরা খুব বিপজ্জনকভাবে আটকে পড়েছিলাম। কেন, কিছুটা গিয়ে রাস্তাটা খুব সরু হয় এবং খুব উবড় খাবার থাকে। আমি ঘোরাতে যাই আর কাদায় আমার গাড়িটা একেবারে ফেঁসে যায় এবং খুব বিপদে পড়ে যাই আমরা। তো গাড়িটা এখানে পুরোপুরি বাজেভাবে ফেঁসে গেছে কাদায়। প্রীতম গেছে কোনো মিলিটারি হেল্প নিতে, জানি না কীভাবে বেরোবে গাড়িটা এখান থেকে। গলার অবস্থাও খারাপ, গলাটা ধরে গেছে, খুব বাজে অবস্থায় আছি। এখান থেকে বাড়ি যেতেও অনেক সময় লাগবে, দেখা যাক।
তো এটাই সেই কেভ। ভেতরে ঢুকছি না কারণ জুতো পরে আছি, আর জুতো খুলে এখানে ঢোকার সাহস নেই আমার। তো এখন ওই লরিটা ফেসে গেছে, উঠতে পারছে না, তাই আমরা আটকে আছি এই একটা গাড়ি আর আমার গাড়িটা। দেখা যাক কতক্ষণ লাগে। ওর ট্র্যাকশন লুজ হচ্ছে। যত সময় ইনক্লাইনে একবার ব্রেক মেরে দিয়েছিল, আর এই ইনক্লাইনে একবার ব্রেক মারলে গাড়ি তোলাটা খুব কঠিন হয়ে যায়। এখন পুরোটা ব্যাক করছে, ওটাই বুদ্ধিমানের কাজ। মোমেন্টাম না নিয়ে তুললে এখানটা স্টিপ এতটাই যে গাড়িটা উঠবে না। ফাইনালি এত যুদ্ধ করার পর পেয়ে গেছে আমাদের লাইফ লাইন পেট্রোল পাম্প। এখন পেট্রোল ফুল করছি এখানে, দেখা যাক। তো এরপর এখন আছি রংপুরে, এখান থেকে আরও 77 কিলোমিটার শিলিগুড়ি। প্রচণ্ড টায়ারিং লাগছে, জানি না এখনও শিলিগুড়ি থেকে কলকাতা যাব কী করে। এই ফাইনালি আমরা বেরিয়ে গেলাম সিকিম ছেড়ে, মানে আমরা অ্যাকচুয়ালি শিলিগুড়ির কাছে ঢুকে যাচ্ছি, কিন্তু কপালে যদি থাকে দুর্ভোগ সে তো থাকবেই। শিলিগুড়ি ঢোকার আগে আবার ধস নেমে যায় এবং আমরা গাড়ি নিয়ে যথারীতি আটকে পড়ি। আমি বাইরে দাঁড়িয়েছিলাম, সুদীপও দাঁড়িয়েছিল, বাকি দুজন গাড়িতেই বসে বসে আনন্দ নিচ্ছিল, কিন্তু প্রচণ্ড টায়ার্ড লাগছিল। সারাক্ষণ ওই পাহাড়ে গাড়ি চালিয়ে এসে এই ল্যান্ডস্লাইডের মুখে পড়া, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন পুরো পাহাড়টা এখানে ধসে পড়েছে, আর এটা পরিষ্কার করাবার জন্যই আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছিল কিছুক্ষণ। তো ভয়ঙ্করভাবে ধসটা নেমেছিল। সচরাচর শিলিগুড়ির কাছে এসে এতটা ধস নামে না, বাট আমাদের ভাগ্য তো দারুণ খেলছিল। সেই পেট্রোল কমতি থেকে শুরু হয়ে পাহাড়ে ধস চলেই যাচ্ছিল, আর ফাইনালি আমরা এবার শিলিগুড়ি ঢুকছিলাম। শিলিগুড়ির রাস্তার মধ্যে অনেক কাজ চলছে, তাই এখানটা একটু খারাপ ছিল রাস্তা। শিলিগুড়িতে লাঞ্চ করতে চলে এসেছি। আমি এসেছি ফ্লোরিসে, প্রীতমরা গেছে চাইনিজ খেতে, কারণ আমি তো দুপুরে ভেজি খাবার খাবো না, লাইট খাচ্ছি ফ্লোরিসে। বাজে 2:24, এখান থেকে স্টার্ট দেবো আধ ঘন্টা পর। আজকে হয়তো পুরোটা যেতে পারবো কিনা, এখানে গলার অবস্থা খুব খারাপ। দেখা যাক কতটা যেতে পারি আজ। বাজে রাত্রি 9:30, এখন দাঁড়িয়ে গেছি আমরা চা খেতে। কৃষ্ণনগর থেকে মোটামুটি আমরা এখন 80 কিলোমিটার দূরে আছি। কৃষ্ণনগরে গিয়ে সরভাজা খাবো। সুদীপের শরীরটা একটু খারাপ, সুদীপের ওষুধ খেতে ভুলে গেছে, তাই কষ্ট হচ্ছে। প্রীতম জিজ্ঞেস করছে সুদীপ বাঁচবে কিনা। সুদীপ, আপনি কি বাঁচবেন না মরে যাবেন আজকে? এই ধূপকাঠিয়ার মালা নিয়ে আসছে। খাটিয়াটা কোথায়? খাটিয়া হবে না, আমাদের সবার থেকে বেশি টাইম আমি বাঁচবো। আচ্ছা ঠিক আছে। তাহলে অনেকক্ষণ গাড়ি চালিয়ে পৌঁছে গেছি কৃষ্ণনগর। বাজে 10:44। গুগল কাকিমা বলেছিল 12:44 হবে, আর 2 ঘন্টা আগেই পৌঁছে গেছি। এখানে ডিনার করব, অনেকক্ষণ খাইনি কিছু। সরভাজা খাবো, চানার কেক খাবো, আপনাদের দেখাবো, দিয়ে আবার বাড়ির জন্য স্টার্ট দেবো। এসে গেছি সুদীপকে নামাচ্ছি। এরপর আমার বাড়ি যাবে প্রীতম আর শুভঙ্কর, দিয়ে কাল সকালে যে যার বাড়ি। মনটা খুব খারাপ লাগছে এবার। চল টাটা টাটা, গুড নাইট। ভালো দেখো। লাস্ট রিফুয়েলিং চলছে না, পুরোটা ফুল লাভ একদম ভরবো, তাতে ফুয়েলটা কতটা পুরলো পুরো হিসেবটা পাবো। লাস্ট রিফুয়েলিং চলছে। আমার বাড়ি এখান থেকে আর ঠিক 18 কিলোমিটার। বাড়ি গিয়ে লাস্ট কথা হচ্ছে। সো ফাইনালি বাজে 1:10,
আর আমি ব্যাক টু মাই হোম, যেখান থেকে জার্নি শুরু করেছিলাম। হ্যাঁ, টোটাল 18 ঘন্টা, পাক্কা 18 ঘন্টা। 7:15 ছেড়েছিলাম নাতাং ভ্যালি থেকে, আর বাড়ি ঢুকলাম 1:10-এ। জার্নি কেমন ছিল শুভঙ্কর? দারুণ, ভালো very ছিল, much adventurous and with very smooth drive. স্মুথ ড্রাইভ। ঠিক আছে, থ্যাংক ইউ। প্রীতম, জার্নি কেমন ছিল? হ্যাঁ, কি বাজে ড্রাইভ? বাজে ড্রাইভ ছিল না? আচ্ছা আচ্ছা, ভালো গাড়ি চালাতে পারিনি। আমি গাড়ি চালালে তুই গাড়ি চালালে ভালো হতো, সেটাই। ঠিক আছে, চলো বন্ধুরা, যদি ব্লগটা ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেল ঝিঙ্কু ভ্রমণকে কী করবে শুভঙ্কর? সাবস্ক্রাইব করবে, আর আমার ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, আর আমার ইনস্টা পেজ ঝিঙ্কু ভ্রমণ, ওটাকেও ফলো করে দিও যদি ভালো লাগে। দেখা হচ্ছে আবার নতুন ব্লগে, নতুন জার্নিতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর নিজের খেয়াল রাখো। আর হ্যাঁ, আরেকটা মেন কথা এটাই যে বরফে যাওয়ার সময় বা পাহাড়ে যাওয়ার সময় অনেকে অনেক কিছু বলবে, এই হতে পারে, ওই হতে পারে, গাড়ি চালাতে পারবে না। একটাই কথা বলবো, নিজের ওপর ভরসা রাখো। যদি নিজের ওপর ভরসা রাখতে পারো, পৃথিবীর যে কোনো জায়গায় গাড়ি চালিয়ে যেতে পারো। অন্যের কথায় ভয়ও পাবে না, অন্যের কথায় কনফিডেন্সও পাবে না। নিজের ওপর যদি কনফিডেন্স হয়, গাড়ি নিয়ে বেরিয়ে পড়ো। চলো, টাটা, বাই বাই, টেক কেয়ার।